উসমান প্রথম দিকের মুসলমান। আরেকজন ছোট্ট সাহাবীর ছোট্ট ঘটনা শোনাই আমার বন্ধুগণ। যেই জায়গা থেকে ইসলামের প্রচার আর প্রসার হয়েছে ওর নাম হলো আরকাম ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রথম দিকের মুসলমান। ওনার বয়স যখন মাত্র 16 বছর, ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে তিনিও মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন আমার বন্ধুগণ, ঘটনা আমি বলবো না, মূল কথাটা আপনাদের সামনে খোলাসা করার জন্য এই ওয়াকিয়া নিয়ে আসছি। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আল্লাহ নবী তো এক ধরনের গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মাত্র মুসলমানের সংখ্যা হয়েছে একে একে মাত্র 12 জন হয়েছে। এর মধ্যে নারীও আছেন, এর মধ্যে কিশোররাও আছেন, এর মধ্যে যুবকও আছেন, এর মধ্যে পৌরও আছেন। আল্লাহ নবী মাত্র মুসলমানের সংখ্যা মাত্র হয়েছে 12 জন। এবার 12 জনকে নিয়ে কি করবেন না বুঝে উঠতে পারেন নাই। আল্লাহ নবীর কাছে যখন নাকি আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও নবী, এদেরকে আপনি ইসলামের শিক্ষা দিন, ধর্মের কর্মগুলোর শিক্ষা দিন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার জমিনটা তখন বড় সংকীর্ণ। আল্লাহ নবীর কোনো প্ল্যাটফর্ম নাই। আল্লাহ নবী কোথায় বসে ইসলাম ধর্মের দাওয়াত দিবেন, কোথায় বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের কথাগুলো মুযাকারা করবেন, আলোচনা করবেন, জায়গা তিনি নির্ণয় করতে পারতেছিলেন না। আমার বন্ধুগণ, সফা পাহাড়ের নিকটে যেখানে সফা এবং মারওয়া হাজী সাহেবরা সাই করেন, ওই সফা পাহাড়ের নিকটে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আরকাম যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আল্লাহ নবী বললেন, ও আরকাম, তোমার এই ঘরটাকে আমরা ইসলাম শিক্ষার জন্য একটা মাদ্রাসা বানাইতে পারি, কারণ তুমি যে এত কম বয়সে ইসলাম গ্রহণ করবে, বেঈমান কাফেররা এমনটা বিশ্বাস করবে না, ওরা এই কথাগুলো জানবে না। আমার মনে হয় তোমার ঘর যদি তুমি আমাদের জন্য উন্মুক্ত করে দাও, তাহলে আমি তোমার ঘরে বসে বসেই নতুন মুসলমানদেরকে দ্বীনের শিক্ষা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাত্র আমার একটা ঘর চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কাছে যদি আমার কলিজাও চান গো নবী, আমি আরকাম আপনার জন্য আমার কলিজাও কেটে দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহব্বত ভালোবাসা তো এটাকেই বলে, কলিজা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। আমরা তো নবীর জন্য স্লোগানই দিতে পারি না, আর সাহাবায়ে কেরামরা কলিজা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরামরা কল্লা কাটানোর জন্য প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরামরা নবীর জন্য বাবার গর্দানে তরবারি চালাইবার জন্য প্রস্তুত ছিলেন। এমন ওয়াকিয়া তো ভুরি আছে, আমার নলেজেও আছে। ওয়াকিয়ার দিকে গেলে তো সাহাবীদের ঘটনা দিয়েই তো 6 মাস চলবে। এজন্যে কারণ সিয়ারুস সাহাবা এক কিতাব 17 খণ্ডে আমার কাছে সংগ্রহ আছে। এছাড়াও আরও প্রায় 100 কিতাব সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে আছে, আল্লাহ রসুলের জীবনী নিয়ে তো আছেই। তো কত কথা শুনবেন আর কত আমরা বলবো। এজন্য সাহাবীদের আলোচনা অন্য এক সময়ে হয়তো বা হবে। শুধুমাত্র প্রথম দিকের মুসলমানদের কিছু কথা বলছি, যেগুলো আল্লাহ নবীর দাওয়াতের অংশ। আল্লাহ নবী যে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী যে ইসলাম সম্পর্কে মানুষকে কিভাবে ইসলামের দিকে ডেকে সম্পৃক্ত করছিলেন, ইসলামের অবস্থাটা তখন কত সংকীর্ণ ছিল, ইসলামটাকে আল্লাহ নবী কত কষ্ট করে প্রচার করেছেন, ইসলাম কত কষ্টের মাধ্যমে পুরা দুনিয়ায় সয়লাভ করেছে। নবী জীবনের এই শিক্ষা, নবী জীবনের এই কষ্টময় কাহিনীগুলোর একটু অংশ আপনাদের সামনে শেয়ার করার জন্যে আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামদের কিছু কথা আপনাদের সামনে চলে আসছে। কারণ এটা হচ্ছে নবীজির দাওয়াতের একটা অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার বন্ধুগণ, যায়েদ ইবনে আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আপনার জন্য দিয়ে দিলাম, আমার ঘরটা আপনার জন্য দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কত দামি জানেননি? ইসলাম ধর্মের প্রথম মাদ্রাসার নাম হলো যায়েদ ইবনে আরকামের বাড়ি। এটাকে বলা হয় দারুল আরকাম। দারুল আরকাম এটা হলো ইসলামের সবচাইতে প্রথম মাদ্রাসা। এর চেয়ে পৃথিবীর ইতিহাসে আর কোন মাদ্রাসা আল্লাহ নবী করেন নাই, কেউ করে নাই। আল্লাহ নবী
যখন আল্লাহ নবী যখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে যখন ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য যখন মাদ্রাসা বানিয়ে নিলেন, আমার বন্ধুগণ এই ঘরের দাম কত বেড়ে গেল ঐতিহাসিকগণ লিখেছেন। আমার বন্ধুগণ বিশেষ করে সিরাত বিশ্বকোষের মধ্যে বর্ণনা করা হয়েছে এই ঘরের দাম এত বাড়লো, যায়েদ ইবনে আরকামের দাম তো বাড়লোই, কেবল ওনার দাম বাড়ে নাই, বরং ওনার ঘরের দামটাও বেড়ে গেল। বলে কত বেড়ে গেল? হযরত ওমরের ঘটনা আপনারা শুনেছেন। ওমরকে আবু জেহেল বলছিল, আবু জেহেল মক্কার সমস্ত নেতাদেরকে একত্রিত করে দারুন নাদওয়ায় ঘোষণা করেছিল যে মুহাম্মদের মস্তকটা কেটে আনতে পারবে ওর জন্য আমি আবু জেহেল 100 লাল উট পুরস্কার দিয়ে দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওমর তো এমন একজন ব্যক্তিত্ব, ওমরের চাইতে দুঃসাহসী মানুষ তো পৃথিবীর ইতিহাসে আর হয় না। ওমরের মতো সৎ সাহসী মানুষ পৃথিবীর ইতিহাসে হয় না। ওমর দাঁড়িয়ে গেলেন 100 লাল উট দিবা তো? তখন আবু জেহেল বলে হ্যাঁ। আবু জেহেলের বাবার জন্মে ঠিক থাকলে আবু জেহেল অবশ্যই 100 লাল উট দিয়ে দিবে। বলে 100 লাল উট দিবে এর মানে কি? 100 লাল উট দিবে মানে হলো বর্তমান জামানায় 100টা প্রাইভেট প্রাডো গাড়ি আপনাকে দিবে। কারণ উটকে বলা হতো তখনকার সময়ে মরুভূমির জাহাজ। এখন আপনি ঐতিহাসিক কিতাব যদি দেখেন ওইগুলোর মধ্যে বর্ণনা করা হয় উট ছিল মরুভূমির জাহাজ। মরুভূমির 100টা জাহাজের মালিক হয়ে যাবেন হযরতে ওমর। লোভ সামলাইতে পারেন নাই, কারণ ওমর তো তখন আর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওমর নাঙ্গা তলোয়ারে যখন নাকি বের হয়ে আসলেন মুহাম্মদের মস্তক নেওয়ার জন্যে, যেই সময় এসেছিলেন ওই সময় আল্লাহ নবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ওই 12 জন মুসলিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলাম ধর্মের শিক্ষা দিচ্ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর তো হন হন করে ছুটে আসছেন। ঘটনা আমি বলতেছি না, কেবল একটু ইঙ্গিত দিচ্ছি, ঘরের মর্যাদাটা বোঝাচ্ছি। ওমর তো হন হন করে ছুটে আসছেন। যায়েদ ইবনে আরকামের ঘরে যখন প্রবিষ্ট হয়ে গেছেন, ইতিহাস তো আপনারা জানেনই, হযরতে ওমর আসছেন মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্যে। ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে হযরতে ওমর তার মস্তকটাকে আল্লাহ নবীর কদম মুবারকে দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বলুন তো ইসলামের শান মান কমছে না বাড়ছে? কত বাড়ছে? আবু জেহেল কয় হায় হায় আর বুঝি আমার রক্ষা নাই। উতবা কয় হায় হায় আর বুঝি মক্কার জমিনে আমাদের রক্ষা নাই। কারণ ওমর তো মুসলমান হয়ে গেছে। ওমর তো সবচাইতে বড় বীর বাহাদুর। ওই বীর বাহাদুর যেই জায়গায় মুসলমান হয়েছেন, যেই ঘরে মুসলমান হয়েছেন, ওই ঘরের নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এই ঘরকে আল্লাহ নবী যখন নাকি মাদ্রাসা বানিয়ে ফেললেন, মাদ্রাসা বানানোর পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী যখন বসতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন ও আমার সাহাবায়ে কেরামরা, ওই আরকাম যে ত্যাগ স্বীকার করেছে, আরকাম তার ঘরটাকে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের শিক্ষার জন্য তার ঘরটাকে দিয়ে দিয়েছে। কাজে এখানে বসে বসে গোপনে গোপনে আমরা ইসলাম ধর্ম শিখব, গোপনে গোপনে আমরা ইসলাম পালন করব। এখানে বসে বসে ইসলামের প্রচার প্রসারের জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে বসে, দারুল আরকামে বসে বসে আল্লাহ নবী ইসলামের প্রচার প্রসার করতেছিলেন। সুবহানাল্লাহ।